আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশানু বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা গত 2 পর্বে দেখেছিলাম যে কিভাবে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে কিভাবে আসলে মেসেজ সেন্ড করতে হয় কম্পোজের মাধ্যমে, এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আবারও গুগল নিয়ে আজকের ভিডিওটা করব, এবং আজকের বিষয় থাকবে যে আমরা কিভাবে আসলে গুগলে সিগনেচার এড করব, এবং পাশাপাশি আমরা অটো রেসপন্স একটা টেক্সট কিভাবে এড করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে কি করব, আমরা জিমেইলে চলে আসবো। তো আমরা গত পর্বে শিখেছি কিভাবে আসলে জিমেইলে আসতে হয়। তো আজকে আমি আর ওইটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে আমরা গুগলের জিমেইলের মেইন ইন্টারফেসে চলে আসবো। এখানে আসার পরে আমাদের ডান পাশে দেখা যাবে যে সেটিংস অপশন আছে। আমরা কি করব, আমরা সেটিংস অপশনে চলে যাব। তো সেটিংস অপশনে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, এখানে এগুলা দেখে কিন্তু আমরা ঘাবড়ে যাব না। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে গিয়ে চ্যাট এন্ড মিট, এটা আমরা কাস্টমাইজ করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এখানে ডেনসিটি আছে ডিফল্টে দেওয়া, আমরা কিন্তু এটা কমফোর্টেবল কম্প্যাক্টে দিতে পারি। থিম গুলো আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে আসলে থিম দিতে পারি, এখান থেকে থিমও আমরা দিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এখানে ডিফল্ট এগুলাকেও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। সবকিছু বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, এগুলাতে আসলে আমরা নজর দেব না, আমরা সরাসরি সি অল সেটিংস এ ক্লিক করব। তো সি অল সেটিং এ ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক বিষয় আছে। তো আমরা কি করবো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের ইংলিশ করা আছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে ফোন নাম্বার, ডিফল্ট কান্ট্রি কোড, এটা বাংলাদেশ দেওয়া আছে। ম্যাক্সিমাম পেজ সাইজ 15 দেওয়া আছে। আন্ডো সেন্ড 5টা আমরা আন্ডো করতে পারবো। তো এখানে সবকিছুই মোটামুটি ঠিক আছে। ডিফল্ট টেক্সট স্টাইল, আমাদের এখানে চাইলে আমরা যে এই যে ফন্ট গুলো আমরা চেঞ্জ করে রাখতে পারি, এগুলাতে ডিফল্ট আকারে কি কি আসবে না আসবে এগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে ইমেজেস, অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজেস, ডাইনামিক ইমেল, এগুলা সব কিন্তু ইনেবল করা আছে। গ্রামার সাজেশন অন করা আছে, স্পেলিং সাজেশন অন করা আছে, অটো কারেক্ট করার সিস্টেমটাও অন করা আছে। এগুলো আমাদের অন করাই থাকবে। স্মার্ট কম্পোজ রাইটিং সাজেশন অন করা আছে। তারপর হচ্ছে পার্সোনালাইজেশন অন করা আছে, কনভার্সন ভিউ অন করা আছে। তো এগুলা আসলে টোটাল বিষয়গুলো, এখানে অনেকগুলো বিষয় আছে। তো আমরা এগুলাতে আমাদের কোনো কাজ নাই, আমরা এগুলা দেখবো না। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের একটা পিকচার এড করতে পারি। মাই পিকচারে গিয়ে আমরা এখান থেকে একটা পিকচার এড করতে পারি। তারপর হচ্ছে নিচে, এই যে নিচে আমাদের যে কাজটা করতে আমরা আজকে ভিডিওটা করতেছি বা শেখার জন্য আমরা ভিডিওটা করতেছি, সেই কাজটা এখানে চলে আসছে। তো এখানে দেখবেন আপনারা নিচে জেনারেলে গিয়ে নিচে স্ক্রল করে 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 নিচে গিয়ে দেখবেন যে সিগনেচার বলে একটা অপশন এখানে আছে। তো আমার এখানে নো সিগনেচার্স লেখা আছে। তো যেহেতু আমি কোনো সিগনেচার এখানে এড করি নাই, সেক্ষেত্রে সিগনেচার দেয়া নাই। তো আমরা প্রথমে জেনে নেব যে গুগল সিগনেচারটা কি, আর আমরা আসলে কেন সিগনেচার ব্যবহার করব। তো আপনার ইমেইলের নিচে স্বয়ংক্রিয়ভাবে যোগ হওয়া একটি টেক্সট বা ফরম্যাট করা অংশ, যেখানে আপনার নাম, আপনার পদবি, যোগাযোগের তথ্য, সোশ্যাল মিডিয়া লিংক, ওয়েবসাইট ইত্যাদি থাকতে পারে। তো এটি প্রায়শই পেশাদার ইমেল বা ব্যক্তিগত ব্র্যান্ডিং এ ব্যবহৃত হয়। আপনি যদি পেশাদার একজন মানুষ হয়ে থাকেন, বা ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, বা আপনি জব করতেছেন, বা আপনি টিচার, যে কোনো কিছু, আপনি যখন পেশাদার হবেন তখন আপনার একটা সিগনেচার যদি অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনার সিগনেচারটা দেখেই মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল মানুষ। তো আসলে গুগল সিগনেচার কেন সেট করবেন? তো গুগল সিগনেচার টেস্ট সেট করার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে আপনার পেশাদারিত্ব প্রকাশ করা। ইমেইলের নিচে সঠিকভাবে ফরম্যাট করা সিগনেচার আপনার প্রফেশনালিজম বৃদ্ধি করে। তারপরে পরিচিতি বৃদ্ধি, আপনার যোগাযোগের তথ্য যেমন ফোন নাম্বার, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দ্রুত পরিচিত বাড়াতে পারেন। তারপরে হচ্ছে বারবার তথ্য না লিখতে হওয়া, প্রতিবারই ইমেল পাঠানোর সময় আপনার নাম ও প্রয়োজনীয় তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়, যা সময় সাশ্রয় করে। তারপর হচ্ছে ব্র্যান্ডিং করা, ব্যবসায়িক ইমেইলে লোগো বা অন্যান্য ব্র্যান্ড উপকরণ যোগ করার মাধ্যমেও কিন্তু আপনার ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি করা যায়। তারপরে হচ্ছে গিয়ে কাস্টম মেসেজ আপনি যোগ করতে পারেন। আপনি ইমেইলের নিচে সিগনেচারের স্বাগত বার্তা বা প্রচারণামূলক তথ্য যোগ করতে পারেন। তো গুগল সিগনেচার আসলে সেট করা অনেক সহজ। তো আমরা আসলে দেখবো কিভাবে আসলে গুগল অ্যাকাউন্টটা আমরা সিগনেচার এড করি। তো আমরা প্রথমে ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে এখানে আমাদের তারা বলতেছে যে আমাদের 320টা ওয়ার্ডের মধ্যে আমরা এখানে লিখতে পারবো, সরি লেটারের মধ্যে 320টা লেটার ইউজ করতে পারবো। তো আমরা প্রথমে লিখবো, আমাদের নাম লিখবো এখানে।
নাম লিখবো। তারপরে হচ্ছে কি আমরা কি করব, হ্যাঁ এখানে আমরা এডিট করে দেই। আচ্ছা, তো এখানে আমরা নাম লিখলাম, ঠিক আছে। এখন নামের পাশে আমরা কি করতে পারি, এখানে শুধু এটা আমাদের সিগনেচার নাম থাকলো, এখন আমরা এখানে আরো কিছু যোগ করতে পারি। যেমন আমরা আসলে আমার প্রফেশনটা কি, তোমার প্রফেশন হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখানে হচ্ছে মাই সিগনেচার, আমি এখানে নাম লিখবো না, এখানে আমি মাই সিগনেচার লিখবো। ওকে, মাই সিগনেচার লিখে আমি ডান করে দিব। এখন এখানে আমি আমার ডিটেলস গুলো লিখবো, যেমন আমি লিখতে পারি আমার নাম প্রথমে লিখবো। ওকে, তো বাই প্রফেশন আমি কি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি নিচে লিখলাম ডিজিটাল মার্কেটার। এখন আমার আর কি লিখতে হবে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। ওকে, তো আমি দিয়ে দিলাম আমার অ্যাড্রেসটা, দিয়ে দিলাম আমার নামটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমরা কি করব, এখন এখানে আরো কিছু কাজ আছে। আপনি আগে আমরা একটা শিখেছি, কম্পোজের ক্ষেত্রে গিয়ে শিখছি আমরা এই লেটার গুলোকে ছোট বড় করে দিতে পারি বা এগুলো কালার করে দিতে পারি। তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে একটু বড় করে দিব, আমার নামটা একটু বড় করে দিব। তারপরে হচ্ছে গিয়ে এই এটাকে বোল্ড করে দিব। তারপরে হচ্ছে গিয়ে আমি ডিজিটাল মার্কেটারটাকেও একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে ইটালিক করে দিব। ঠিক আছে, তো এটা আমি করে দিলাম। এখন আমি চাইলে কিন্তু এগুলার কালারও চেঞ্জ করতে পারি। তো আমি এটার কালার, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু করে দেই, কালারটা আমি একটু চেঞ্জ করে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চাচ্ছি ব্লু করে দিতে। ওকে, আচ্ছা ওকে, তো ব্লু করে দিয়েছি। তো এই হচ্ছে কি আমার সিগনেচারটা আমি আসলে সেট করে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, এখানে নো সিগনেচার দেওয়া আছে, আমরা মাই সিগনেচারে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের সিগনেচারটা সেট করা হয়ে যাবে। তারপরে এখানে ওকে ওকে ক্লিক করে দিলাম। তো এই ছিল আসলে আমাদের সিগনেচারের বিষয়টা। এখন হচ্ছে কি আমরা আর একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা দেখবো যে আউট অফ অফিস অটো রিপ্লাই। তো আউট অফ অফিস অটো রিপ্লাইটা আসলে কি? তো অটো রিপ্লাই একটি স্বয়ংক্রিয় মেসেজ যা আপনি ইমেল বা মেসেজিং সিস্টেমে সেট করতে পারেন। এটি তখন ব্যবহার করা হয় যখন আপনি কোনো কারণে আপনার ইমেল বা মেসেজের উত্তর দিতে পারছেন না। তো অটো রিপ্লাই টেক্সট আসলে কেন সেট করবেন, আপনি যে অনুপস্থিত আছেন সেটা উপস্থিত আছেন সেটা জানাতে। যখন আপনি মানে ছুটিতে থাকবেন বা আপনি কোথাও বাইরে বেড়াতে গেছেন বা আপনি কোনো কাজে বাইরে গেছেন বা আপনি কোনো মিটিং এ আছেন বা অন্য কোনো কাজের কারণে আপনি আপনার ইমেলটা চেক করতে পারতেছেন না, তখন কি করবেন, স্বয়ংক্রিয়ভাবে প্রাপকদের জানানো যায় যে আপনি আসলে অনুপস্থিত। তো যেমন আমি বর্তমানে ছুটিতে আছি এবং আমি এই তারিখ পর্যন্ত আসলে আমি আমার ইমেল গুলো চেক করতে পারতেছি না। তো জরুরি প্রয়োজনে যখন আমরা আসলে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে কি করি, আমরা একটা মেসেজ এখানে লিখে রাখি। আর যখনই উনি আমাদেরকে ইমেল দিবেন সাথে সাথে কিন্তু অটোভাবে রেসপন্স হয়ে যাবে, লাইক ভূতের মতো, একটু ভূতের মতো। তো অটো রেসপন্সটা চলে যাবে তার কাছে। তো আমরা কি করবো, এখানে কিছু লিখে দিব যে থ্যাংকস ফর কন্ট্যাক্ট, থ্যাংকস ফর কানেক্টিং me. I will text you. I will call you later. ওকে, তো আপনি আপনার মতো করে সুন্দর করে এখানে সাজিয়ে যে কোনো কিছু লিখতে পারবেন। লিখে তারপরে গিয়ে এটাকে আবার এই যে আপনারা বড় ছোট করতে পারবেন, এখানেও সিস্টেম আছে, আপনারা সিলেক্ট করে বড় ছোট করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে বোল্ড দিতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে ইতালিক করতে পারেন, এখানে কালারও দিতে পারেন। কালার সবকিছু এখানে আছে, আপনি যেটা ইচ্ছা আপনার সেটা করতে পারবেন। ওকে, ওকে, তো তারপরে হচ্ছে কি এখানে অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্টাক্ট, এটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেন আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম।
তো এখানে সেভ চেঞ্জেস এ দেওয়ার পরে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারবো এখানে যে আমরা আমাদের এটা সেট হয়েছে কিনা আমরা আসলে বুঝবো কিভাবে। তো আমরা আবারও কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে কিন্তু প্রথমেই কম্পোজে ক্লিক করার সাথে সাথেই কিন্তু রুকসানা রোজি ডিজিটাল মার্কেটার আমরা ওই যে ওইগুলা সেন্ড করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এই যে এখানে আমাদের সিগনেচারটা অ্যাড হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কিভাবে করেছি। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।